কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যা দায়ে তার শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে এ মামলার অপর আসামি নিহতের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ২৩ আগস্ট রোববার দুপুর ১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত মরিয়ম বেগমের শ্বশুর আব্দুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মোহাম্মদ নিজাম উদ্দিন। আদালত সূত্র ও মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে নাঙ্গলকোট উপজেলার ছফুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগমকে লাঠিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা মোহাম্মদ সুলেমান বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।